কেমন আছেন সবাই? আজকে সর্বমর্ষের তরফ থেকে আপনাদের স্বাগত। আর আজকের ভিডিওতে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কাঠের খাট। আমি আজ কাঠের খাটের কি মডেল আছে, কত ধরনের খাট রয়েছে এবং খাটের কিভাবে আমরা খাটটা আমাদের শোরুমে তৈরি করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু আপনাদের এই ভিডিওতে বলবো। আর প্রত্যেকটা খাটের কী দাম আছে সেটাও বলে দেবো। তো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলেন, ফোনে কথা বলেন, আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই আমি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকে দেখাই। তো শুরু করবো, সেটা আমার কাছে এই মুহূর্তে এখন যেটা রেডি হচ্ছে যে খাটগুলো, সেটা হচ্ছে 3 ধরনের খাট শুরু হচ্ছে। সেটা হচ্ছে এক হচ্ছে বক্স খাট, পুরো টোটালটাই বক্স। আর 2 নম্বর হচ্ছে রাজকুমারী বলে একটা খাট এসছে মার্কেটে, খুব দারুণ খাট, রাজকুমারী খাট। আর 3 নম্বর হচ্ছে আপনার ইংলিশ খাট, একটা ডবল প্যান্ডিং যেটাকে বলে, সেটা ইংলিশ খাট। আর একটা হচ্ছে বাংলা খাট। তো আমাদের খাট কিভাবে তৈরি হয়, কিভাবে যে আমরা খাট শুরু করি, পালিশ, গালা, স্পিড, সেটা সমস্ত ভিডিওতে আজকে বলতে থাকবো। চলুন দেখাতে থাকি। তো বন্ধুরা, খাটের আপনারা যখন খাট দোকানে কিনতে আসুন বা শোরুমে কিনতে যান, যেখানে কিনতে যান, আপনার খাট সম্বন্ধে মানে দোকানদার বলুন বা যে শোরুমগুলো আপনারা কিনতে যান, খাট সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু বোঝাবে। কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনি কি কাঠ নিচ্ছেন, কি কাঠের খাট নিচ্ছেন, আর সাইড পার্টি কী আছে, ডাঁসা কিসের আছে, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এগুলো কিন্তু আপনি ওই দোকানদারকে প্রশ্ন করতে পারেন। তো সেসবগুলো আমি আজকের এই ভিডিওতে সব বলবো। তো যেটা আপনি প্রথমেই এসে খাট দেখে যেটা বলবেন, আপনি ধাড়ি দুটো কী খাটের ধাড়ি নিচ্ছেন। শুধু ধাড়িতে ধরে নিন আপনি সোনাঝুরি বা সেগুনের যাই কাঠের ধাড়ি নিন না কেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ধাড়ির যে বিটগুলো দেওয়া হয়, যে আপনার সাইড পাটি দেওয়া হয়, ডাঁসা কিসের দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো এসব সম্বন্ধে আমি পুরোটাই আপনার এই ভিডিওতে দেখাতে থাকবো। চলুন আর একটু দেখিয়ে নিই আমাদের। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এখন দেখুন, ধরুন আমার এখানে যে খাটগুলো রয়েছে, এখানে রয়েছে, আপনাকে দেখালাম একটু আগে, বললাম আমি 4 রকমের খাট রয়েছে। তো এবার বলি যে এক একটা করে খাটের এই যে খাটগুলো যেগুলো বললাম, তার মডেলগুলো কি কি হয়। যেমন একট খাট, মানে একই খাটের যদি তক্তার খাট হয়, সেটা হচ্ছে বক্স খাট করা হয় আর রাজকুমারী করা হয়। ডবল প্যানেল, অর্থাৎ এই যেগুলো আছে এগুলো হচ্ছে ডবল প্যানেল। ডবল প্যানেল মানে আপনি ডবল প্যানেল খাটটা এমনই খাট, এটাতে আপনি বক্সও করতে পারবেন, আবার এখন বাংলা আইটেমে ব্যবহার করতে পারবেন। আরেকটা হয় বাংলা খাট। বাংলা খাটের যেটা হচ্ছে এইগুলো যেগুলো হচ্ছে এই মোটা 4 পায়া হয়, আর দুটো ধারি সমান হয়, আর মাঝখানটা একটু ফাঁকা থাকে, এই জন্য এটাকে বাংলা খাট বলা হয়। তো এখন খাটগুলো যে আপনি যখন খাট নেবেন, তখন কিন্তু এই খাটটা আমরা যেটা করি শোরুমে, আমাদের এখানে যেটা পালিশ করা হয় সেটা হচ্ছে হাতে গালা পালিশ, অর্থাৎ হাতেই পালিশ করা হয়। তো হাতে পালিশ করলে কি সুবিধা হয়, আর মানে মেশিনে রং করলে কি সুবিধা হয়, এই যে মেশিনে রং করলে কি সুবিধা, এই বিষয়টা আমি আবার অন্য একটা ভিডিওতে বলবো। আজকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে কি, ধরুন যখন আপনি পালিশ করবেন, তখন আপনি খাটটা সবসময় নির্বাচন করবেন যে আমি কড়া মাল দেখবো। কড়ার কথার অর্থ হচ্ছে শুকনো করা খাট নেবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রং ছাড়া খাট দেখে যাবেন। মানে আপনি যখন শোরুমে আসবেন, আপনি দেখবেন যে আপনি রং ছাড়া কি খাট দেখবেন। তাদের সুবিধাটা কি হবে আপনার, সেটা হচ্ছে কি, আপনি যে কতটা ফাটা আছে, কতটা চটা আছে, বা কতটা ডিজাইন খারাপ আছে, সেটা আপনি নিজের চোখে আগে দেখবেন। কারণ রং করার পরে কিন্তু ওই দোকানদার আপনাকে আর কিছু বুঝতে দেবে না। কারণ রং করার পরে আপনার ওই খাটের পুরোটাই ভুল বদলে দেবে। আপনি না কিছু ফাটা চটে কিছু দেখতে পাবেন, সব জায়গায় একদম পূরণ করে দেবে। সুতরাং আগে আপনাকে দেখে যেতে হবে খাটের মানে করা খাটটা, যেটা রং করার আগের খাটটা। আর একটা কথা মাথায় রাখবেন, রং সবসময় হাতে যে পালিশটা করা হয় সেটা নেওয়ার চেষ্টা করুন। কারণ হাতে নেওয়ার এই একটাই উদ্দেশ্য কি, হাতে পালিশ করলে ওই দোকানদার কি করে, যখন হাতে পালিশ করে সঙ্গে সঙ্গে আপনাকে কাঠটা দিতে পারবে না, মিনিমাম 1 সপ্তাহ সময় যাবে। তার কারণ হচ্ছে, কারণ হাতে গেলে পালিশটা এমন, হাতে পালিশ করার পরে ওই রংটাকে বসিয়ে দেওয়ার পরে আবার ওই রংটাকে
শুকিয়ে গেলে আবার রংটা করতে পারে। কিন্তু মেশিনে যদি করে আপনাকে সেটা স্প্রে মেরে দিয়ে করতে পারে। মেশিনের বিষয়টা বা রঙের বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। তো আপনাদেরকে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে কি, যে খাট আপনি যখন কিনতে আসবেন, আগে আপনি যে মডেলের খাট নিন, রাজকুমারী নিন, বক্স নিন, বাংলা নিন বা ডবল প্যানেলের খাট নিন, যাই খাট নিন, আগে আপনি কোরা খাট দেখবেন। কোরা খাট দেখে আপনি সমস্ত খাটটা ফাটা চোটা দেখে নেবেন। নেওয়ার পরে আপনি পালিশ করতে বলবেন এবং পালিশ করার পরেও আপনাকে দেখে নিতে হবে। কিন্তু একটা কথা শেষে বলবো, কোনো খাটেই গ্লজি একটা রং আছে, যেটা হচ্ছে আপনাকে চকচক করতে থাকে, এই রংটাকে মারতে বলবেন না। তাহলে কি হবে, এই রংটা আপনার চোখের সামনে চকচক করে দেবে ঠিকই, কিন্তু 1-2 বছরের মধ্যে কালারটা ম্যাট হয়ে যাবে। সুতরাং খাট সম্বন্ধে আজকের যেটুকু এই ভিডিওতে বেশি বাড়াচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে আবার আমি রং সম্বন্ধে একটু বেশি করে বলে দেবো আপনাদেরকে। তো আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন, ফোন করতে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর তাহলে আপনার এবং আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবে এবং আরও খাট সম্বন্ধে বা অন্যান্য ফার্নিচার সম্বন্ধে আমাদের সর্বমোটের তরফ থেকে আপনাকে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। নমস্কার।